জলপরী ও কাঠুরিয়ার গল্প সততার পুরস্কার। এক গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত। কাঠুরিয়া ছিল খুবই সৎ ও পরিশ্রমী। প্রতিদিন সে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে, এবং সেই কাঠ বিক্রি করে তার দিন চলত। তার জীবিকার একমাত্র সম্বল ছিল তার পুরনো লোহার কুড়ালটি। এই কুড়ালটি ছাড়া তার আর কিছুই ছিল না। একদিন কাঠুরিয়া একটি খরস্রোতা নদীর ধারে কাঠ কাটছিল। নদীটি ছিল বেশ গভীর। অসাবধানতাবশত গাছে জোরে আঘাত করার সময় তার হাত ফসকে কুড়ালটি নদীর গভীর জলে পড়ে যায়। রোজগারের একমাত্র সম্বল হারিয়ে কাঠুরিয়া মুষড়ে পড়ল। সে এতটাই গরিব ছিল যে তার নতুন কুড়াল কেনার সামর্থ্য ছিল না। নিরুপায় হয়ে সে সেই নদীর ধারে বসে কান্না শুরু করল। তার চোখে জল দেখে মনে হচ্ছিল তার যেন জীবনের সব আশা শেষ হয়ে গেছে। কাঠুরিয়ার কান্না শুনে হঠাৎ নদীর জল ভেদ করে এক সুন্দর জলপরীর উঠে এল। জলপরী তার মায়াবী কণ্ঠে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, ওহে কাঠুরিয়া, তুমি কেন কাঁদছ? তোমার দুঃখের কারণ কি? কাঠুরিয়া সবিনয়ে তার দুঃখের কথা জানাল। তার একমাত্র কুড়ালটি নদীর জলে ডুবে গেছে। সব শুনে জলপরী তাকে সান্ত্বনা দিল এবং কুড়াল এনে দেবার আশ্বস্ত করল। জলপরী নদীর জলে ডুব দিল এবং কিছুক্ষণের মধ্যেই হাতে একটি ঝলমলে সোনার কুড়াল নিয়ে উঠে এল। সে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, এই সোনার কুড়ালটি কি তোমার? কাঠুরিয়া সোনার কুড়ালটি দেখে মুগ্ধ হল না। সে মাথা নেড়ে বলল, না, এটা আমার নয়, আমার কুড়ালটি লোহার। কাঠুরিয়ার সততা দেখে প্রথমবার জলপরী অবাক হল। সে আবার ডুব দিল এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এল। সে জিজ্ঞেস করল, তাহলে এই রূপার কুড়ালটি কি তোমার? কাঠুরিয়া এবারও কোনো লোভ না করে বলল, না, এই রূপার কুড়ালটিও আমার নয়। জলপরী তৃতীয়বারের মতো নদীর জলে ডুব দিল এবং এবার কাঠুরিয়ার পুরনো জীর্ণ লোহার কুড়ালটি নিয়ে উঠে এল। কুড়ালটি দেখেই কাঠুরিয়ার চোখ আনন্দে ভরে গেল এবং সে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল, এই কুড়ালটি আমার জীবিকা। কাঠুরিয়ার এই অসাধারণ সততা এবং লোভহীনতা দেখে জলপরী অত্যন্ত খুশি হল। সে কাঠুরিয়াকে উদ্দেশ্য করে বলল, ওহে সৎ কাঠুরিয়া, তোমার সততায় আমি মুগ্ধ। তুমি তোমার পরিশ্রমের কুড়াল তো ফেরত পাচ্ছই, এর পুরস্কার হিসাবে আমি তোমাকে সোনার কুড়াল ও রূপার কুড়াল দুটিও উপহার দিলাম। কাঠুরিয়া আনন্দে আত্মহারা হয়ে জলপরী ও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল এবং ৩টি কুড়াল নিয়ে বাড়ি ফিরে গেল। সেই থেকে তার জীবনে সুখ এল।